হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ, তোমরা অবশ্যই চিনতে পেরেই গেছো, এটা হচ্ছে আর মাছ। আজ ভাবলাম তোমাদের সাথে আর মাছের কারিটা শেয়ার করা যায়, রেসিপিটা। ওখানে দেখতেই পাচ্ছ আমি মাছেতে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছি। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব, দেখতেই পাচ্ছ। এবার একদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, আমার তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ছেড়ে দেবো। আর বন্ধুরা, আর মাছ একটুখানি তেল ছেটে যেন চেষ্টা করবে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে খুন্তি করে মাছগুলোকে কড়াইতে দেওয়ার, তাহলে আর গায়ে ছেটার অতটা ভয় থাকবে না। দেখতে পাচ্ছ আমাদের অর্ধেক মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। বাকি মাছ যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব। প্রত্যেকটা মাছই একইভাবে ভেজে নেব। দেখো, দেখতেই পাচ্ছ আমাদের মাছ ভাজা কমপ্লিট। এবার যে মাছ ভাজার যে তেলটা রয়েছে, তেলের মধ্যে দুটো এলাচ এবং তেজপাতা ফাটিয়ে দিয়ে দেবো। ওটা একটু নেড়েছে, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজ দেখতে পাচ্ছেন সরু সরু করে কেটেছি। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়েছি। এবার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব। খুব বেশি অতিরিক্ত ভাজবো না, যাতে কালো হয়ে যায়, তাতে তিতো ভাব আসতে পারে। গোল্ডেন ব্রাউন কালার অবধি ভাজবো। দেখতেই পাচ্ছি আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। আমি 3 চামচ মতন আদা রসুন বাটা নিয়েছি। দিয়ে দেবো হচ্ছে নুন, দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। আমি এখানে চিনিটা অ্যাড করিনি, তোমরা চাইলে বন্ধুরা অল্প একটু চিনি এর মধ্যে দিতেই পারো। এবারে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে, মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলা কষানোর পর এবার গ্যাসটা একদম আস্তে দিয়ে একটু চাপা দিয়ে দেবো, যাতে মশলা দিয়ে তেলটা ভালো করে ছাড়ে। দেখতে হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনাগুলো দেখো, দেখতেই পাচ্ছ মশলাতে তেলটা ছেড়ে গেছে, তার মধ্যে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল। জলটা পরিমাণ দিতে হবে বন্ধুরা, যাতে মাছগুলো ভালো করে ঝোলের সাথে ফোটে, তাহলে স্বাদটা ভালো হবে। যদি মাছগুলো ঝোলের সাথে ভালো করে না ফোটে, জলটা দিয়ে অতিরিক্তই কম দাও, তাহলে মাছটা স্বাদটা ভালো উঠবে না, ঝোলেতেও তার স্বাদটা উঠবে না। ওই জন্য যাতে মাছগুলো যাতে ডুব থাকে, সেই মতন করেই জলটা দেবে। দেখতেই পাচ্ছ মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি। দেখো মাছগুলো ঝোলের সঙ্গে দেখতেই পাচ্ছ ডুবে রয়েছে। অতএব এরমভাবে একটুখানি দিলে জলটা, তাহলে মাছটা ফুটলে স্বাদটা ভালো আসবে। এবার দেখো আমাদের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, এর বেশি আর শুকাবো না। এরপর একটু নেড়ে চেড়ে এর উপর দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আবার ভালো করে একটু মিশিয়ে নেবো। আমাদের আর মাছের কারি রেডি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার তো আর মাছের কারি খুব প্রিয়। তোমরা অবশ্যই যেন তোমাদের কেমন লাগে, আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভালো আর খারাপ দুটোই জানিও। যদি ভালো হয় অবশ্যই করে সেটাও বলো। তাহলে বন্ধুরা, আজ ব্লগটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগ। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হয় পরের ব্লগে। টাটা।